নমস্কার। এবার আমাদের গন্তব্য বিহারের গুরপা। বৌদ্ধ ধর্মের সাথে বিহারের গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের গল্পই আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব। আলো ঝলমলে শিয়ালদা স্টেশন দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। আজকে আমরা রাত 10:55 হামসফর এক্সপ্রেস ট্রেনটি ধরব। গন্তব্য কোডারমা স্টেশন। সকাল সকাল হোটেলে ব্যাগ রেখে টিফিন সেরে আমরা ইন্টারসিটি ধরব গুরপার উদ্দেশ্যে। তার আগে আমরা আশেপাশে ঘুরে দেখে নেব একটি হনুমানজির মন্দির। কোডারমা শহর এখানকার খনিজ সম্পদের জন্য বিখ্যাত। সারাদিন মালগাড়ি বোঝাই করে খনিজ কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ পারাপার হতে দেখা গেল। এখন আমরা প্ল্যাটফর্মের ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের অপেক্ষায়। গুরপা শুধু একটা পাহাড়ের নাম নয়, শত শত বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি আর আধ্যাত্মিকতার ইতিহাস। আজ থেকে প্রায় 2500 বছর আগে ভগবান বুদ্ধের পরম শিষ্য মহাকশ্যপ এই পাহাড়ে নিজের পার্থিব শরীর ত্যাগ করে মহানির্বাণ লাভ করেন। মনে করা হয় আজও তিনি ভবিষ্যতের বুদ্ধ মৈত্রেয়ের আগমনের প্রতীক্ষা করছেন এখানে। অতীতে হিউয়েনসাং, আইএন থেকে শুরু করে বর্তমানে পৃথিবীর নানা দেশ থেকে বহু লোক এখানে আসেন। প্রশ্ন অনেক জাগে মনে, আর তারই উত্তর খুঁজতে আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি গুরপা পাহাড়ের উদ্দেশ্যে। কি লোকেশন না, দারুণ, কি দারুণ জায়গা, অসাধারণ। অসিতদা কিছু বলো। আমাদের যে প্রতি মাসে একটা করে ট্যুর করি আমরা, এবারে হচ্ছে আমাদের গন্তব্যস্থান গুরপা। আমরা কিন্তু এই যে ভ্রমণই করি না, ভ্রমণের সাথে আমরা গাছ পুঁতি, তার সঙ্গে আমরা বীজ ছড়াই বিভিন্ন রকম। আপনারা যারা ভ্রমণ করবেন তারা যেন একটা মনে রাখেন যে একটা করে গাছ নিয়ে গিয়ে সে জায়গায় ফলের গাছ হোক, যে কোনো গাছ কিছু বীজ নিয়ে গিয়ে ছড়াবেন, তাহলে একটা ভ্যারাইটিস গাছ জঙ্গল উৎপন্ন হবে এবং সর্ব পাখি পক্ষী সবার খাদ্য হবে। তো বেড়ানো নয়, বেড়ানোর মধ্যে পরিবেশ বান্ধব রক্ষা করতে হবে, তবেই সে বেড়ানো সার্থক। সামনে একটা ঝোড়া মতো, এটাকে ঘিরে দিও। হ্যাঁ হ্যাঁ ছাড়ি তো আমি। বীজগুলো দেখাতে পারবো। দারুণ, সামনে দেখা যাচ্ছে গুরপা মাউন্টেন ওই উপরে। এখানে হরিতকি আছে, আমলকি আছে, ফুল আছে, ভালোবাসো। আর এই এনেছি বট, এর মধ্যে অশ্বত্থ আছে, পাথর আছে। এই হচ্ছে আমার তেঁতুলের বীজ, অনেক কিছু। হ্যাঁ এগুলো সব ছড়াবো, তেঁতুল হবে, পাখি পক্ষী খাবে। হনুমান আছে, আর হনুমান আছে, পরিবেশকে রক্ষা হবে। পুকুর পাড়ে অসিতদা গাছ লাগাচ্ছে। কি গাছ অসিতদা এটা? এটা অশ্বত্থ আছে, পাথর আছে। ছোট্ট চারা মাটি সহ এই নরম মাটিতে লাগিয়ে দিচ্ছে, যা জল আছে ধরে যাবে। জল দাও।
জল এই পুকুর থেকে নিতে হবে। সাবধানে দেখো, পা ঢুকে না যায়। কোথায় দিচ্ছ? এই যে বাদিকে। চাকুটা নাও। এখানে হওয়ার চান্স খুব ভালো, কেন চারিদিকে জল আছে, গাছের অন্যতম প্রয়োজন জল। চলো এবার বীজ ছড়াবো। গাছ পোতা হলো, কটা গাছ, দুটো বট গাছ, দুটো অশ্বত্থ গাছ আর দুটো পাকুর গাছ। জল আছে, জল না না, এ কলে জল নেই। চলো রোদের তাপ আছে, কিন্তু পরিবেশটা খুব ভালো। আমরা গাছ পোতা সম্পন্ন হোক, বীজ ছড়াতে যাচ্ছি। কি খবর? বলো অভিজিৎ দা কিছু। কৌশিক দা আসো। আমাদের প্রভু এগিয়ে যাচ্ছে। বহুল পথ ধরে আমরা যাবো। আমাকে তোরা ইন্সপিরেশন বানা। আমি যাবো বলে সারা পায়ে দিয়ে লোকে আজকে বাড়ি কিনে উঠতে পারছিল না। আমার চাকরি না দেওয়া ঘরের উপরে করতে পারছিলাম না। ঠাকুরের ইচ্ছা সব। সেই মানুষটা আজকে প্রায় অলমোস্ট 1000 সিঁড়ি পার হয়ে পর্যন্ত এসেছি। এবার কিন্নরও নিয়ে যাবো। ঠাকুরের কাছে ধ্যানে বসে যাবো, আর খুব পাওয়া যেন কালকে না বিকারি না। जाना आना एक ही रास्ता है। अरे जाएगी तेरे बना बोला ना यार नहीं है रे पूरा ওই যে যেখান থেকে আমরা উঠে আসলাম, দূরে গুড়পা স্টেশনটা দেখা যাচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। পুরো দিগন্তটা দেখা যাচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ভিডিও করছে। ইনি কোনো সাধারণ ব্যক্তি নন।
ভগবান বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য ইনি। ভগবানের এতই প্রিয় ছিলেন ইনি যে ভগবান বুদ্ধ নিজের দেহত্যাগ করার সময় নিজের বস্ত্র এনাকে সমর্পণ করে যান। তার পরবর্তীকালে 12 বছর তিনি এখানে সাধনা করেন এবং বুদ্ধের বাণী প্রচার করেন। অনির্বচনীয় শান্তি বিরাজ করছে এই স্থানটিতে। কোনো জায়গা বেড়াতে যাওয়া মানে তার সম্বন্ধে যদি আগে থেকে কিছু পড়াশোনা অথবা জেনে যাওয়া না হয়, তাহলে সেই জায়গাটার মর্ম হয়তো সেভাবে অনুভবই করা যায় না। পাহাড়ের উপরে এই স্তূপটি ছাড়াও রয়েছে বিষ্ণু মন্দির, বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তি, আর রয়েছে গুরু পাদুকা। মনে করা হয় এটি বুদ্ধের চরণ চিহ্ন। আর রয়েছে একটি শিব মন্দির। তাছাড়া গুরুপাশিনী মাতার মন্দিরও রয়েছে এখানে। আলো আসছে পাহাড়ের ফাঁক দিয়ে। Hanging on, walking tall. তাও এই গ্রিলটা দেখে Some ভালো আছে। days I got no use for it all. হ্যাঁ। চোখে দেখা যাচ্ছে না, এমনি চোখে দেখা যাচ্ছে না। Working hard, making less. Some days are bad, bad at কেন? best. হাতেই আসে। Foolish notions, foolish lies. I set to thinking I could make something of me, playing every game except the lottery, serving everybody else and told myself I'm free. Misery is a showy state of bad company. Foolish notions, foolish lies, foolish notions. They cut me down to size. এই তো কৌশিকটা বেরিয়ে আসছে কুয়ার মধ্যে থেকে। এই যে। You came along and lifted me
আরেকটু সামনে এসে করো। The going got tough, but the tough got some love. জয় রাশিদা। Foolish notions. অন্ধকার পাহাড়ের ফাটলের মধ্য দিয়ে আমরা আলোয় বেরিয়ে এলাম। জীবনের অন্ধকার থেকেও আমরা এভাবেই আলোকে খুঁজে পাই আমাদের পূর্বতন মহাপুরুষদের দেখানো পথ ধরে। হাজার হাজার বছর ধরে ভারত পৃথিবীকে সেই আধ্যাত্মিকতার আলোয় দেখিয়ে এসেছে। আজও সেই ধারা বিদ্যমান। আমরা এই পলাশ বিছানো পথ দেখতে দেখতে ফিরে এলাম কোডারমা স্টেশনে। আমাদের যাত্রা আপাতত এখানেই শেষ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।